আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এগুলা কি ভাই? এই যে এগুলা, এটা ভাইয়া ঝুরা মাংসের হালিম। ঝুরা মাংসের হালিম, একটু দেখি এগুলা ভিতরে কি অবস্থা। কত করে বিক্রি করেন এগুলা? ভাইয়া এটা 80 টাকা থেকে স্টার্ট করি, ছোটটা 80 টাকা। 80 টাকা থেকে স্টার্ট। দেন তো আমার 80 টাকারই একটা দেন। তিনটা কেন? তিনোটার মধ্যে কি হালিম? তিনোটার একই, জাস্ট পাত্রগুলো আলাদা। ও আচ্ছা আচ্ছা, আর বাকি সব একই না? এই হালিম আপনার এটা কি গরুর মাংসের হালিম নাকি ভাই? এটা গরুর মাংসের ভাই, মাংস ম্যাশ করা থাকে। ও আচ্ছা আচ্ছা, এমনি টাটকা তো, ফ্রেশ তো না? হ্যাঁ ভাই অবশ্যই। আচ্ছা, এটা কি হালিমই বলে নাকি? হ্যাঁ ডালিম বলে। ডালিম। যাক, নতুন কিছু খাইতেছে আজকে। এটা কি পেঁয়াজের বেরেস্তা না? হ্যাঁ এটা বেরেস্তা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 80 টাকা দিয়ে এই ডালিমটা নিলাম। জীবনে হালিম তো অনেক খাইছি, তবে ডালিম খাওয়া হয় নাই। একেবারে এটা ঝুড়া মাংস দিয়ে একবারে করে মিক্স করে আর কি, হালিমের সাথে মিক্স করছে। তো দেখি, বিসমিল্লাহ। স্বাদটা অনেকটা হালিমের মতোই, মাংসগুলো একবারে পিঠা ভিতরে দিয়ে দিছে। আর হালিমটারে যদি ওই যে আমরা যে হালিমটা আর কি দ্বিতীয় দিন খাই বা তৃতীয় দিন বা দ্বিতীয় আর কি, প্রথম হালিম না, অনেক জাল দেওয়ার পর দ্বিতীয় দিন যেই হালিমটা থাকে না, ওই হালিমের সাথে গোস্ত বা মাংস মিক্স করলে যেরকম লাগে ওই রকম লাগতেছে। ডেফিনেটলি আমি এটার খুব বেশি একটা ফ্যান না, তবে ওই যেই আমাদের সাধারণ যেই হালিম, আমি ওটার বেশি ফ্যান। ডালিমটা এমনি স্বাদ খারাপ না, তবে আমি বেশি একটা, টু বি অনেস্ট, আমার কাছে ভালো লাগে না আর কি। এই ডালিমটা তবে এটার একটা ইউনিক স্বাদ আছে, আপনারা ট্রাই করতে পারেন। তো ভাই এটার তৈরির প্রসেসটা কি একটু আমাকে একটু বলেন তো ভাই। জি ভাইয়া, এটা তৈরি করা হয়, ধরেন এটা আমি মাংসটা যে মাংসটা থাকে ওটার মধ্যে আপনার একটা পাতিল, বড় ড্যাগের পাতিলের মধ্যে স্টিম করে রাখা হয়। স্টিম করে রাখা হয় অলমোস্ট 11 ঘন্টা। আচ্ছা আচ্ছা, যাতে মাংসটা আপনার সফট আছে, একটু সফটনেস, মাংসটা সফট হওয়ার জন্য আর কি ওই স্টিম করেন নাকি? তারপর বাসায় মহিলা স্টাফ আছে, উনি আপনার আদার যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে, যেমন আপনার ডাল থাকে, বাসমতি চাল থাকে, পোলার চাল থাকে, আর আপনার আদার যেগুলো থাকে, মাংস আদার এগুলো মিলে আপনার হাত দিয়ে ঘুটাইয়া নাড়াইয়া তৈরি করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটার প্রসেসটা একটু ক্রিটিক্যাল, আর আপনার অনেক সময়ের ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এই জিনিসটা তো মূলত পাকিস্তানি, এই জিনিসটা তাই পাকিস্তানি। এই দোকানটার নাম হচ্ছে পাকিস্তানি ডালিম। আর এটার প্রসেসটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার আর কি। একদিনের মতো 12-13 ঘন্টা লাগে এটা জাস্ট স্টিম করে রাখতে। তারপরে এটা আবার অনেকভাবে মেরিনেট করে, আবার ওই ইটি কইরা গালায়া তারপরে এই ডালিমটা বানায়। আর এই দোকানটার নাম হইতেছে পাকিস্তানি ডালিম। এই অ্যাড্রেসটা হইতেছে এই যে সুলতান ডাইনের অপোজিটে এই ভাইয়ার দোকানটা। তো আমার কাছে খাবার ফ্রেশ লাগছে। আর মজার কথা তো সত্যি বলতে, এক একজনের স্বাদ এক এক রকম। আমার কাছে ভালো না লাগতে পারে, আপনার কাছে অনেক স্বাদ লাগতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।